জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আত্মোল্লাঙ্ঘা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 30শে আষাঢ় শুক্রবার 1362 15ই জুলাই 1955। সকালে বলিহারে রাজবাহাদুর শ্রী ঠাকুরের সাথে দেখা করতে এলেন। শ্রী ঠাকুর জামতলার ঘরেই আছেন। ননিদা, রমেশদা, প্যারিদা, সরোজিনীমা, ননিমা প্রমুখ আছেন। রাজা বাহাদুরকে ননিদা যাজন করছেন। শ্রী ঠাকুরের কাছে এসে তিনি নিজের কথা কইতে লাগলেন। রাজা, আপনি একটা ফু দিয়ে আমাকে উন্নতির পথে এনে দিন। ওই ত্রিসন্ধ্যা বসে বসে সন্ধ্যান্নিক করা আমার পোষাবে না। শ্রী ঠাকুর, ওই যে বললাম, যা করবার করেন, জব করতেই হয়। বসে বসে না পারেন, চলতে ফিরতে করবেন। রাজা, আমার ভাগ্যকে আপনি গড়ে দিন, আমি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করছি। শ্রী ঠাকুর, তাহলে যা বললাম তাই করুন। রাজা, কিন্তু ওটা পারবো না। শ্রী ঠাকুর, তাহলে তো সারেন্ডার হয়নি। রাজা, আমি 42 বছর পর্যন্ত ত্রিসন্ধ্যা করেছি। তারপর বাবা মারা গেলেন। গয়ায় পিণ্ডি দিতে যে ত্রিসন্ধ্যাও হরিপাদ পদ্মে দিয়ে এসেছি। শ্রী ঠাকুর মৃদু হাসে, সে কি? রাজা, আমি স্কুলে ও কলেজে ভালো ছাত্র ছিলাম, বহু প্রাইজও পেয়েছি। শ্রী ঠাকুর, এখানেও পরমপিতার দরবারে প্রাইজ পাওয়া যায়। আপনি বলছিলেন আপনার ডায়াবেটিস আছে, তার জন্য আপনি রোজ ওষুধ খান, আর বাঁচার জন্য এইটুকু করতে পারবেন না। রাজা, আমার যে আস্থা কিছুতেই আসে না। রিং ক্লিং কত কী কয়। শ্রী ঠাকুর, যা ইচ্ছে তাই বলুক, তাতে কি হলো? রাজা, এইভাবে কথা বলে আপনাকে বোধহয় বিরক্ত করছি। শ্রী ঠাকুর, বিরক্ত নয়, আমি চাই আপনি আবার সুষ্ঠুভাবে চলুন। রাজা, কাল থেকে আমার একটা আশীর্বাদের আওতা এনে দিন। একটা আশীর্বাদের আওতায় এনে দিন, যাতে আমি একটা অক্ষয় বর্মের মধ্যে আসি। শ্রী ঠাকুর, আশীর্বাদ কথার মানে অনুশাসনবাদ, মানে বিধিবাদ। ওই অনুশাসন নিয়ে চলুন, আশীর্বাদও আসবে। রাজা, রোজ করা তো একটা বাঁধন, ও আমি পারবো না। শ্রী ঠাকুর, কেন, নিঃশ্বাস টানেন না? রাজা, সে তো নর্মাল। শ্রী ঠাকুর, সবই ওই রকম নর্মাল হয়ে আসে। রাজা, আমি আপনাকে একই কথা বারবার বলে বিরক্ত করছি, আপনি আমাকে আশীর্বাদ করে দিন। শ্রী ঠাকুর, আমিও প্রার্থনা করি আপনি অক্ষয় আশীর্বাদের অধিকারী হন। দোষ আমাদেরই, এতদিন যা করণীয় ছিল করা হয়নি। এখন পরস্পরের পোঁদে হাত না ঘষে যা করণীয় সেগুলি তাড়াতাড়ি করা উচিত। রাজা, আমি এখান থেকে মনে হয় সকলকে কষ্ট দিচ্ছি। শ্রী ঠাকুর, এ বাড়ি কখনোই পরের বলে ভাববেন না। ওরা যেমন নিজেদের বাড়ি বলে মনে করে, আপনিও তাই করবেন, কিন্তু খাওয়া দাওয়ার হয়তো কষ্ট হবে। রাজা, কী যে বলেন, আজ সকালে লুচি খেলাম যা আমি কোনো দিন খাইনি। শ্রী ঠাকুর, আজকে লুচি খেলেন, কাল হয়তো লুচিও পাবেন না, আবার পোলোয়াও পেতে পারেন। এরপর রাজা বাহাদুর বিদায় নিলেন, পরে আবার আসবেন বলে গেলেন। শ্রী ঠাকুর একবার উঠে যেয়ে প্রস্রাব করে এসে বসলেন। পরে বলছেন, আমাদের গাধারা সব বইতে পারে, কিন্তু ভাত বইতে পারে না। মানুষও ভাগ্য চায়, কিন্তু ভজন চায় না। টাকা চাই, কিন্তু লোকসেবা চায় না। উকিল হতে চাই, কিন্তু মানুষের জন্য কিছু করব না। মামলায় হার জিত যাই হোক, টাকা আমার ঠিক চাই। তা কি হয়? জয়গুরু বন্দে পুরুষোত্তম।